আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, ওবায়দুল কাদের অনেকেই আপনারা জানেন। ওবায়দুল কাদের আসলে 90 দিন বাংলাদেশে থাকার পর হঠাৎ করে তিনি বাংলাদেশ থেকে কিভাবে পালিয়ে গেলেন, কিংবা এই 90 দিন ওবায়দুল কাদের কাদের বাসায় ছিল। দর্শক বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি দেখেন আপনাদের চোখ কপালেও উঠে যেতে পারে। আসুন শুনে আসি মুফাদ্দল ইসলাম ভাইয়ের মুখ থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আনটাইমলি একটি লাইভ, কারণ হচ্ছে আমার কাছে একটি তথ্য এসছে, আমি যতখানি সম্ভব এটা ভেরিফাই করেছি। আপনাদের যত তথ্য সূত্র আছে আপনারা ভেরিফাই করবেন। সেটা হচ্ছে ওবায়দুল কাদের উনি বাংলাদেশেই ছিলেন প্রায় 90 দিন। ছিলেন কোথায়? গত একদিন আগে আপনারা দেখেছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে যে ওবায়দুল কাদের বাংলাদেশে ছিলেন এবং এরপরে উনি বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন। কথা হচ্ছে মিডিয়া কি জানে না বা সরকার কি জানে না যে সরকারকে নির্দেশনা দিয়েছে আদালত যে বের করতে উনি এতদিন কোথায় ছিলেন। আসলে জানে, সবই সরকার জানে, কিন্তু সরকার এম্বারাসড জানাতে সবাইকে। সরকার এম্বারাসড। যাই হোক, যে সূত্র থেকে আমি জেনেছি সূত্রটা অত্যন্ত রিলায়েবল। সূত্রটা বলা যাবে না অবভিয়াসলি। সূত্রটা আমি লেটস পুট ইট দিস ওয়ে, আওয়ামী লীগের ভেতর থেকেও জেনেছি, বিএনপির ভেতর থেকেও জেনেছি। মোটামুটি রিলায়েবল সোর্স, বেশ রিলায়েবল সোর্স। আজ হোক কাল হোক সত্য বেরিয়ে আসবে আশা করি, এবং আপনারাও দেখবেন। তবে তথ্যটা ভুল হলে আমি খুব অবাক হব। তথ্যটা ভুল হলে আমি খুবই অবাক হব। ওবায়দুল কাদের বলেছিলেন পালাবো না, প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো। মজার ব্যাপারটা হচ্ছে ওবায়দুল কাদের আমাদেরকে অবাক করতে কখনো বলেননি। তো উনি ছিলেন কোথায়? উনি ছিলেন বিএনপির এক নেতার বাসায় সিলেটে, এবং কাজির বাজার এলাকায় বিএনপির এক সময়ের সিলেট 1 আসনে এমপি নির্বাচনে অংশ নেয় ডক্টর মবিনের সাথে উনি লড়াই করেছিলেন। যাই হোক, সেই নেতাকে খন্দকার মুক্তাদির, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার মুক্তাদিদের বাসায় উনি ছিলেন। খন্দকার মুক্তাদির একটি বাগান বাড়িও আছে। সেই বাগান বাড়িতে উনি খুব আরামে আয়েশেই ছিলেন, তাই ওনাকে কেউ খুঁজে পায়নি। তারপর উনি কান্দিরপাড় এলাকা হয়ে আসাম হয়ে উনি ওদিক দিয়ে ভারত চলে গেছেন। বুঝলেন কেন এই জিনিসটি এখনো সরকার বলছে না উনি কোথায় ছিলেন? সরকার জানে, বলছেন নিশ্চিত উনি বাংলাদেশে ছিলেন 90 দিন, কিন্তু বলছে না কেন? বলছে না এই জন্য যে বিএনপি এম্বারাসড। বিএনপি এম্বারাসড আপনাদেরকে তথ্য দিতে। মিডিয়া যারা তারা এম্বারাসড। যাই বললাম, আপনারা তথ্য সূত্র খোঁজেন। 15 দিনের সময় দিয়েছে সরকার, 1-2 দিন চলে গেছে। আমি আপনাদেরকে আগেই বলে দিলাম আমার কাছে যে তথ্য আছে। খন্দকার মুক্তাদিরের বাসায় ছিলেন, যিনি বিএনপির নেতা, এমপি নির্বাচন করেছিলেন 2014-তে। এখন কেন খন্দকার মুক্তাদির ওনাকে থাকতে দিয়েছিলেন? কারণ খন্দকার মুক্তাদির উনি গ্রেফতার হয়েছিলেন মিছিল থেকে, এবং সেই সময় ওবায়দুল কাদের সাহেব ওনাকে ছেড়ে দিয়েছিলেন। ওই ঋণ শোধ করলেন খন্দকার মুক্তাদির। বিএনপি এখন কি বলবে? এম্বারাসিং, তাই না? পালাবো না, মির্জা ফখরুলের বাসায় না গেলেও বিএনপির নেতার বাসাতেই উনি ছিলেন। আচ্ছা শুনেন, আর দেখতে হবে না। এটা নিয়ে আসলে আমি জানি আপনারা অনেকেই অনেক মন্তব্য করবেন যে ভাই এটাও সম্ভব। হ্যাঁ ভাই, এটাই সম্ভব। আপনি যদি অন্য একটি অ্যাঙ্গেল দিয়ে দেখেন যে এটাই হচ্ছে প্রকৃত রাজনীতির আপনার সৌন্দর্য, আপনি যাই কিছু বলেন না কেন। এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাই উনি তো অনেক কিছু করছে, অনেক এইটা সেটা। দেখেন, উনি অনেক কিছু করছে, ওনার সাজাটা হওয়া জরুরি, মানে প্রকৃত সাজা। তো এই প্রকৃত সাজা আমাদের বাংলাদেশে কি বর্তমান হবে? হবে না।
কারণ আপনার জেনুইন যে সাজাটা, সেই সাজাটা তারা কেউ পাবে না। তিনি যে মনে করেন পালিয়ে গেল, কিংবা আপনার বিএনপির একজন নেতার বাসায় থেকে 3 দিন শেষে তাকে সাহায্য করলো, এটাই সৌন্দর্য ভাই। ওই যে শুনলেনই তো যে ঋণ শেষ করছে, এটাই সৌন্দর্য। এখন আপনার বাংলাদেশের সাধারণ জনগণ লাগছে কিলাকিলি। আপনারা কিলাকিলি করতে থাকেন, কোনো সমস্যা নাই। আপনারা মুখে মুখে ফাইটিং করেন, এইটা করেন সেটা করেন, কিন্তু কিচ্ছু হবে না। বুঝতে পারছেন? আজকে আওয়ামী লীগ আপনার বিপদে পড়ছে, পাশে দাঁড়াইছে কে? বিএনপি। এটাই সৌন্দর্য। কারণ আজকে যদি মৌলবাদী যারা নাকি আছে, তারা যদি ভাই ক্ষমতায় কিংবা সরকারের চেয়ারে বসে পড়ে, তাহলে বাংলাদেশটা তালেবান হতে সময় লাগবে না। আপনি মানেন কিংবা না মানেন, দেখেন শেখ হাসিনার আপনার হাইব্রিড কিছু নেতা কর্মীর জন্য বাংলাদেশের একটা পর্যায়ে গণতন্ত্র শেষ হয়ে গেছে। কিন্তু আশা করি বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপির হাত ধরে এটা আসবে, কিংবা পুনরায় যখন আবার নির্বাচন হবে, আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, আবার আওয়ামী লীগও এই কাজটা করবে। তাই বাংলাদেশের মানুষ আসলে আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপিকেই মনে করেন ভালোবাসা আর হচ্ছে বিশ্বাস করে গণতন্ত্রের জন্য। বুঝতে পারছেন? কারণ আপনার যারা নাকি মৌলবাদী, তারা তো 1971 সালকে মনে করে অস্বীকার করে। তারা মনে করেন ওই স্বাধীনতাকে তারা করে না, স্বীকার করে না। তারা স্বাধীনতা বিরোধী লোক। আর এই বিএনপি আর আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল, স্বাধীনতার পক্ষের দল। এই বিএনপি এবং আওয়ামী লীগের নেতৃত্বে বা আওয়ামী লীগ আর বিএনপির আপনার কারণেই বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। আর ঠিক অপোজিট সাইডে আপনার জামাত শিবির কিংবা জামায়াত ইসলাম অন্যান্য ব্যক্তিরা তারা কি? স্বাধীনতা বিরোধী। সো আপনার সিলেটের যে নেতা আপনার ওবায়দুল কাদেরকে সাহায্য বা সহযোগিতা করছে, আমি মনে করি ভাই মানে আমার অ্যাঙ্গেল দিয়ে একদম পারফেক্ট কাজটা করছে। আপনার যাই কিছু বলো না কেন, কারণ বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কিংবা বাংলাদেশটাকে ভালো একটা পর্যায়ে নেওয়ার জন্য আওয়ামী লীগ আর বিএনপিকেই আসতে হবে। অন্য কোনো দল বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না, কিংবা যদিও আসে ভালো কিছু হবে না। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন, কিংবা যারা নাকি হেটার্স আছেন, আপনারা কিলাকিলি করতে থাকেন, কিচ্ছু করতে পারবেন না। বাস্তবতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।